বিরতির পর স্বাগত। 3 দিন যাবৎ সিএনজি স্টেশনে সিএনজি গ্যাস না পেয়ে চরম দুর্ভোগের শিকার যান চালকেরা। অবশেষে তারা রাস্তা অবরোধে সামিল হয়। মূলত উদয়পুর মাতাবাড়ি আগরতলা সাবরুম জাতীয় সড়ক অবরোধ করে বসে যান চালকরা। তারা জানাচ্ছেন যে এই অবরোধটি তারা সকাল 8টা থেকে শুরু করেছে। যান চালকেরা অবরোধে আটকে পড়েন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আরকেপুর থানার পুলিশ। যান চালকদের অভিযোগ, রাজ্যের সর্বত্র সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে, শুধু মাতাবাড়ি সিএনজি স্টেশনে নেই 3 দিন ধরে গ্যাস। তাই বাধ্য হয়ে যান চালকরা শনিবার সকাল 8টায় উদয়পুর সাবরুম সড়ক মাতাবাড়ি সিএনজি স্টেশন অর্থাৎ সেই চত্বর এলাকায় তারা অবরোধে বসে সে সমস্যা নিয়ে কথা বলেন যান চালকদের সাথে পুলিশ আধিকারিকরা, তৎসঙ্গে মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য। তারপর তাদের আশ্বাস পেয়ে সেই অবরোধ মুক্ত হয়। কি বলছেন তারা শোনাবো। তো আমরা যে দীর্ঘ 3 দিন ধরে গ্যাস পাইতে আসি না আর কি। তো এই পাইতে আসি না আমরা এখন 70 মাস মানুষের দেনা ভানা যন্ত্রণা অভাব অনটন, মানুষের জামা কাপড় কিনে দিব তো ভালো মানে এরকম টাকা পয়সা হাতে নাই। এই 3 দিন ধরে আজকে যে অবস্থা ভাবে আমরা বয়ে রয়েছি রাস্তার ভিতরে, কি কারণে বয়ে রয়েছি তারা তো কোনো প্রশাসনের কোনো খবর নাই যে আমরা 3 দিন ধরে আজকে কোনো গ্যাস আইতেছে না, কি কারণে আইতেছে না। তখনও স্যার আছে, মন্ত্রী সুপ্রসন্ন স্যার আছে, আইনে তাই আমরা এটা দেখতে আছে। কতক্ষণ ধরে এই অবরোধ চলে? সকাল 7টার থেকে আরম্ভ হয়েছে অবরোধ আর কি। তো কি কারণে আছে সকালে? দেখো আজকে ভোর সকাল, আমি জাস্ট এখন বাজে প্রায় 9টা, পৌনে 9টা। আমি এখানে আয়া পড়ছি প্রায় 8:15-20, 8:10-15। আমি বর্জি থেকে আগরতলা যাওয়ার পথে আমার আগরতলা আছেন মিটিং, আগরতলা আছেন প্রোগ্রাম আছে আমাদের ইলেকশনে। আজকে এই মাতার বাড়ি চন্দ্রপুর লাস্ট মাথা একটা বিউসি পেট্রোল পাম্প রয়েছে, সেখান থেকে প্রত্যেক দিনে তারা যারা অটো শ্রমিকরা যারা আছে, যারা গ্যাস দিয়ে যারা অটো চালক গাড়ি চালক যারা আছে, তারা এখান থেকে গ্যাস সংগ্রহ করতো। বাই 11 তারিখ এপ্রিল লাস্ট দিন পর্যন্ত এখানে গ্যাস এসেছে। প্রায় পার ডেতে গাড়ি 5টা গাড়ি লাগে গ্যাসে। 11 তারিখ পর্যন্ত লাস্ট ডেটে এসেছে, কিন্তু 12 তারিখ, আজকে 13 তারিখ। বিভিন্ন শ্রমিকরা তারা বিভিন্ন কারণে তারা এখন চৈত্র মাস বাজার, তারাও তো বিভিন্ন পরিবার আছে, কর্মসংস্থা সেরকমভাবে তারা চলতো। আজকে এই 2 দিন ধরে তারা গ্যাস পাচ্ছে না। কারণটা কি, আমি গাড়ি থেকে নেমে আমি পেট্রোল পাম্পের ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলেছি। উনি বলেছে যে আমরা তো কোনো দেনা নেই, আমরা তো সব টাকা দিয়ে দিয়েছি, কিন্তু মিডলম্যান যে এজেন্সি আছে যে সরকারের বা টিএনজিসিএল ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, ওনারা এজেন্সি কোম্পানিকে তারা টাকা দিচ্ছে না। মিডলম্যান যারা আছে প্রায় 1 কোটি টাকার উপর দেনা রয়েছে। আমি চেয়ারম্যান টিআইডিসি নবদল গণিত মহোদয়ের লগে কথা বলেছি। উনি রিপোর্ট নিয়ে উনি আমাকে বলেছে যে প্রায় 1 কোটি টাকার উপর দেনা আছে। তারপরেও আমি কথা বলেছি যে আজকে দিনে পর্যন্ত বা আজকে দিনের লেগে যাতে প্রত্যেকটা শ্রমিক যারা আছে, অটো চালক যারা আছে, যারা দিন মজুরি আছে, তাদের জন্য যাতে কনসিডারেশন করা হয়, আজকে দিনে যাতে গ্যাস দেওয়া হয়। সামনে এমনি আজকে লাস্ট চৈত্র মাস বাজার, আগামীকাল হবে আমাদের নববর্ষ, বাংলা নববর্ষ। এই বাজার দিনে এটা মানুষের বিভিন্ন খরচ বরচ, বিভিন্ন পরিবার চলার ক্ষেত্রে, বিভিন্ন কর্ম সংস্থার ক্ষেত্রে সেগুলির মধ্যে খুব একটা রিলেটেড থাকে। সেটাই আজকে আমি আপনারা শুনলেন যাত্রী থেকে শুরু করে একেবারে মন্ত্রীর বক্তব্য। মূলত 1.5 ঘন্টা ধরে অবরোধের পর মহকুমা শাসকের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে যান চালকেরা মূলত অভিযোগ করছেন তারা 3 দিন যাবৎ সিএনজি পাচ্ছেন না, যার ফলে আজ তারা বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।